সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের গ্রাম, লালমনিরহাট। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের বীজগাণিতিক অংশ অজানা রাশির জগৎ থেকে যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনী থেকে 1 নম্বর এবং 2 নম্বর এই দুটি সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে জানো যে অজানা রাশির জগতের প্রতিটি পৃষ্ঠা আমি আলোচনা করেছি। সেই আলোচনা শেষে আজকে আমি এই সমস্যা দুটির সমাধান করে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রথমেই আমরা 1 নম্বর যে সমস্যাটি রয়েছে সেটি আমরা সমাধান করব। তো 1 নম্বর সমস্যাটি হচ্ছে যে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। এখানে মূলত 7টি সমস্যা রয়েছে। প্রথমেই আমরা এই সমস্যাটি সমাধান করব। তো 7x মূলত এটি একটি রাশি, একপদী রাশি। তো এখানে এই রাশি দ্বারা কি বোঝায়? এই রাশি দ্বারা বোঝায় x এর 7 গুণ। তাহলে এটা হচ্ছে কি x এর 7 গুণ। 2 নম্বর হচ্ছে 3x + 5। এই রাশি দ্বারা বোঝায় যে x এর 3 গুণের সাথে 5 যোগ করা হয়েছে। তাহলে আমরা লিখব যে x এর 3 গুণের সাথে 5 যোগ। এরপরে এই রাশিটি থেকে কি বোঝায়? তা লিখব আমরা যে 4x - 11y রাশি দ্বারা বোঝায় এটি হচ্ছে x এর 4 গুণ এবং এটি হচ্ছে y এর 11 গুণ। কি করা হয়েছে? বিয়োগ করা হয়েছে। তাহলে আমরা লিখব যে x এর 4 গুণ থেকে y এর 11 গুণ বিয়োগ। এরপরে এই সমস্যাটি, তো এখানে মূলত কি করা হয়েছে? এটি একটি রাশি, ঠিক আছে। এই রাশি দ্বারা বোঝায় যে x এর দ্বিগুণ এবং y এর 3 গুণের সমষ্টিকে হাফ দ্বারা গুণ, এটাই বোঝায়। অথবা আমরা লিখতে পারি যে x এর দ্বিগুণ এবং y এর 3 গুণের সমষ্টিকে 2 দ্বারা ভাগ, এটাও কিন্তু আমরা লিখতে পারি। তো কাজে লিখব আমরা x এর দ্বিগুণ এবং y এর 3 গুণের সমষ্টিকে হাফ দ্বারা গুণ। এরপরে এই রাশি দ্বারা কি বোঝায়? এই রাশি দ্বারা বোঝায় যে এখানে মূলত কি হয়েছে, x কে 2 দ্বারা এবং y কে 3 দ্বারা ভাগ করেছি, ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি। এটা কিন্তু x কে 2 দ্বারা এবং y কে 3 দ্বারা ভাগ করে যোগ করেছি। কাজেই আমরা লিখব যে x কে 2 দ্বারা এবং y কে 3 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে আমরা কি করেছি, z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। অর্থাৎ এখানে মূলত x কে 2 দ্বারা y কে 3 দ্বারা ভাগ করে যোগ করেছি। যোগফল থেকে আমরা z কে 5 দ্বারা ভাগ করে আবার এখান থেকে বিয়োগ করেছি। তো আমরা এভাবে লিখব। এরপর হচ্ছে 12x মানে 13y + 15z এই রাশি দ্বারা বোঝায়, খুব সহজ এটা, যে x এর 12 গুণ, তারপর হচ্ছে এখানে y এর 13 গুণ, এটা হচ্ছে z এর 15 গুণ। তাহলে আমরা লিখব যে x এর 12 গুণ থেকে y এর 13 গুণ বিয়োগ করার পর প্রাপ্ত বিয়োগফলের সাথে আমরা কি করেছি, z এর 15 গুণ যোগ করেছি, এটা লিখব। এরপরে এই রাশি দ্বারা বোঝায় যে এখানে মূলত x y z কে আমরা যোগ করেছি। তাহলে এখানে লিখব যে x y এবং z এর সমষ্টিকে আমরা 2/3 দ্বারা গুণ করেছি। তাহলে আমরা লিখব যে x y এবং z এর সমষ্টিকে 2/3 দ্বারা গুণ। এরপরে 2 নম্বর সমস্যা। তো 2 নম্বর সমস্যাটি আমরা দেখতেছি এখানে যে প্রকৃতি চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলোকে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। তো এখানে 6টি সম্পর্ক রয়েছে, যে এখানে এগুলোকে আমাদের বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। তো 1 নম্বর যে সমস্যাটি সেটি হচ্ছে যে x এর 5 গুণের সাথে y এর 4 গুণ যোগ। তো আমরা লিখব কি, x এর 5 গুণের সাথে y এর 4 গুণ যোগ। তাহলে লিখব এটা যে x এর 5 গুণ হচ্ছে 5x এবং y এর 4 গুণ হচ্ছে 4y। তাহলে এই x এর 5 গুণ এবং y এর 4 গুণ আমরা কি করব, যোগ করব। তাহলে লিখব এখানে x এর 5 গুণ হচ্ছে 5x এবং y এর 4 গুণ হচ্ছে 4y, যোগফল হচ্ছে 5x + 4y। এরপরে 2 নম্বর যে সমস্যাটি আছে সেটি হচ্ছে যে একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যা 3 গুণ বিয়োগ। তো মনে করি একটি সংখ্যা x, অপর সংখ্যাটি হচ্ছে y। তাহলে এই যে সংখ্যাটা আমরা ধরেছি x, তার দ্বিগুণ হচ্ছে 2x এবং আরেকটি সংখ্যা ধরেছি y,
তার হচ্ছে 3 গুণ হচ্ছে 3y, y এর 3 গুণ হচ্ছে 3y। তাহলে এটা আমরা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে লিখবো আমরা যে x এর দ্বিগুণ 2x এবং y এর 3 গুণ 3y এর বিয়োগফল হচ্ছে 2x - 3y। এরপর হচ্ছে 3 নম্বর সমস্যা। স্বপ্না দোকান থেকে প্রতি ডজন কমলা x টাকা এবং প্রতি হালি কলা y টাকা দরে 1 হালি কমলা ও 1 ডজন কলা ক্রয় করে। স্বপ্নার কত টাকা খরচ হলো? তো প্রথমে আমরা জানি লিখবো যে আমরা জানি আমরা 1 ডজন সমান হচ্ছে 12টি এবং 1 হালি সমান হচ্ছে 4টি। সেক্ষেত্রে এখানে দেখতেছি যে প্রতি ডজন কমলা হচ্ছে x টাকা দাম। তাহলে আমরা লিখবো এখানে, তাহলে 12টি কমলার দাম কত হচ্ছে x টাকা। যেহেতু 1 ডজন বলতে বোঝাচ্ছে 12টি, তাহলে 12টি কমলার দাম হচ্ছে x টাকা। তো একটি কমলার দাম আমাদের বের করতে হবে x/12 কম হবে। যেহেতু এখানে বলা হচ্ছে যে কমলা কিনেছে 1 হালি, তাহলে আমাদের এখন থেকে 1 হালি বলতে 4টিকে বোঝায়। তাহলে আমরা 4টি কমলার দাম বের করব। তো 4টি কমলার দাম কি হবে, এই যে এটা হচ্ছে 4টি কমলাটা কি হবে, 4টি তখন এটা উপরে গুণ হয়ে যাবে। এখানে যেমন আমরা একটি কমলার দাম বের করেছিলাম ঐকিক নিয়মে, সেক্ষেত্রে যখন কি হবে কম হবে, অর্থাৎ একটি কমলার দাম 12টি কমলার দামের তুলনায় একটি কমলার দাম কম হবে। সেক্ষেত্রে এখানে x কে 12 দ্বারা ভাগ করব, অর্থাৎ x/12। আবার যখন 4টি কমলার দাম, একটি কমলার দাম থেকে আমরা 4টি কমলার দাম বের করব, সেক্ষেত্রে কিন্তু 4টি কমলার দাম অর্থাৎ 4টি কিন্তু উপরে যাবে, গুণ হবে। আমরা জানি কম হলে ভাগ হয়, বেশি হলে গুণ হয়, অর্থাৎ উপরে যায়। তাহলে x এর সাথে আমরা 4 গুণ করব, নিচে তো 12 আছেই। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে কত হচ্ছে, এখানে 3 আর 4 12, নিচে 3 হয়, উপরে আছে x। তার মানে 4টি কমলার দাম হচ্ছে x/3 টাকা। তো আমাদের এখানে 1 হালি কমলার দাম বের করলাম, মানে 4টি কমলা বলতে 1 হালি কমলার দাম বের করলাম x/3 টাকা। এখন আমাদেরকে বের করতে হবে 1 ডজন কলার দাম। এখন আমরা অনুরূপভাবে আমরা লিখবো যে 4টি কলার দাম y টাকা। যেহেতু এখানে বলা আছে যে 1 হালি কলা হচ্ছে y টাকা, তার মানে 1 হালি বলতে 4টি কলাকে বোঝাচ্ছে। তো 4টি কলার দাম হচ্ছে y টাকা। একটি কলার দাম একইভাবে y/4, এবং এখানে যেহেতু কলা ক্রয় করেছে সে 1 ডজন মানে 12টি কিনেছে, তার মানে 12টি কলার দাম হচ্ছে, এটা এখন কি হবে, গুণ হবে, 12টা উপরে y এর সঙ্গে গুণ হবে, তার মানে y × 12/4। এখন আমরা কাটাকাটি করি, সেক্ষেত্রে হচ্ছে 3 আর 4 12, 3y টাকা। তাহলে আমরা এখন যেহেতু 1 হালি কমলার দাম হচ্ছে এই যে x/3 টাকা এবং 1 ডজন কলার দাম হচ্ছে 3y টাকা, তাহলে বলা হচ্ছে যে স্বপ্নার কত টাকা খরচ হলো। তাহলে এই দুটো আমরা যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব স্বপ্নার কত টাকা খরচ হয়েছে। অতএব স্বপ্নার মোট টাকা খরচ x/3 + 3y টাকা। তো এটি মূলত হচ্ছে কি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করা হলো। এখন আমরা পরের যে সমস্যাটি রয়েছে যে a কে b দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে c এর 7 গুণ দ্বারা ভাগ। খুবই সহজ। তো a এবং b এর গুণফল হচ্ছে a × b মানে ab, এবং c এর 7 গুণ হচ্ছে 7c। তাহলে a ও b এর গুণফলকে আমরা c এর 7 গুণ দ্বারা ভাগ করব। তাহলে a ও b এর গুণফল ab কে c এর 7 গুণ 7c দ্বারা ভাগ করলে ab/7c হয়। এটা হচ্ছে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ। এরপরের সমস্যাটা হচ্ছে প্রতি প্যাকেটে x সংখ্যক বাবল গাম থাকলে পাশের চিত্রে মোট কতগুলো বাবল গাম আছে। তো চিত্র অনুযায়ী আমরা জানি যে যদি আমরা চিত্রটি খেয়াল করি যে বাবল গামের প্যাকেট কয়টি রয়েছে, বইয়ে তোমরা খেয়াল করো যে প্যাকেটের সংখ্যা 2টি। তাহলে এক প্যাকেটে বাবল গাম রয়েছে xটি, তাহলে 2টি প্যাকেটে কতটি রয়েছে 2x। একটি প্যাকেটে xটি, তাহলে 2 প্যাকেটে 2 দ্বারা x কে গুণ করতে হবে, তাহলে কত হবে 2xt। এরপরে 6 নম্বর যে সমস্যাটি সেটি হচ্ছে যে রবিন তার বোনের জন্য 5টি এবং বন্ধুদের প্রত্যেকের জন্য 3টি করে চকলেট ক্রয় করে, সে মোট কতগুলো চকলেট ক্রয় করে। তাহলে মনে করি আমরা যেহেতু এখানে রবিনের বন্ধুদের সংখ্যা কিন্তু আমাদের জানা নেই, শুধু এখানে বলা হচ্ছে যে বন্ধুদের প্রত্যেকের জন্য 3টি করে চকলেট। তো যদি আমরা রবিনের বন্ধুর সংখ্যাটা কিন্তু অজ্ঞাত বা অজানা, সেক্ষেত্রে আমরা এটা ধরবো রবিনের বন্ধুর সংখ্যা x জন। তাহলে যে প্রত্যেক বন্ধুকে যদি 3টি করে চকলেট দেয়, তাহলে চকলেটের সংখ্যা কত হবে 3x হবে। তো একজন বন্ধুকে চকলেট দেয় 3টি, তার মানে একজন বন্ধুকে চকলেট দেয় 3xt।
তো এখন কি করব আমরা এখানে রবিন তাহলে মোট চকলেট ক্রয় করে 5 + 3xt। তো এখানে আসলে আমরা মোট চকলেট সংখ্যা বের করব। তো তার বোনকে দিয়েছিল 5টি চকলেট, তাহলে আর তার প্রত্যেক বন্ধুদের জন্য চকলেট ছিল মোট 3xt। যেহেতু আমরা বন্ধুর সংখ্যা জানি না ধরেছি, তাহলে বন্ধুর চকলেটের সংখ্যার সাথে আমরা তার বোনের চকলেট যে 5টি তার বোনকে দিয়েছে সেটা যোগ করে দেব। তার মানে এই 5 আছে, এই 5 যোগ এই 3x, তাহলে রবিন মোট চকলেট ক্রয় করে 5 + 3xt। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই দুটি সমস্যার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এরপরে যে সমস্যাগুলো রয়েছে পর্যায়ক্রমে আমি সমাধান করে দেব। আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে। তো এর আগের ভিডিওগুলো আমার চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে ষষ্ঠ শ্রেণী নামে, সেখানে তোমরা বাকি ভিডিওগুলো দেখে আসতে পারো। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।